আমি এখন এখানে নিছি এই যে গুঁড়ো মাছ, এখানে আমি কটা দেশি চিংড়িও নিছি আর নিছি বেগুন কুচি করে। আমি এইটাকে আজকে মাখায় হাতে মাখায় রান্না করবো। এখানে আমার তেল দেওয়া আছে, এখানে আছে কাঁচামরিচ, শুকনো মরিচ, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়া। হলুদের পরিমাণটা সবসময় বেগুনের মধ্যে একটু কম লাগে, একটু হলুদ বেশি হয়ে গেলে বেগুনটা আসলে ওই রকম স্বাদ লাগে না, কারণ একটা হলুদের গন্ধ আসে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে একটু কাঁচা পেঁয়াজ দিতে হবে বেশি করে। এটাকে আমি ভালো করে মেখে নেব, আগে পেঁয়াজগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। এখানে আরেকটু তেল দিতে হবে, আমি একটু তেল দিয়ে দেই, দিয়ে এটা ভালো করে মেখে নিলাম। এখন আমি বেগুনটাকে আগে মেখে নিব। বিসমিল্লাহ। বেগুনটার সাথে মশলাটার সাথে ভালো করে মেখে নেব। পরে এটা আর বেশি নাড়াচাড়া করা যাবে না, এই জন্য এখনই ভালো করে হাতে মেখে নিলে আর দুই একবার একটু নেড়ে দিলে হয়ে যাবে। আর গুঁড়ো মাছ যদি আপনি নাড়তে চান এটা কিন্তু ভেঙে যাবে, এই জন্য আমি এটাকে ভালো করে মেখে নিলাম। দেখতেই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে হালকা একটু হাতে মেখে দিব যাতে ভেঙে না যায়। এগুলো একদমই নরম মাছ, মাছগুলো হাতে ধরলেই কাঁচা অবস্থায় মনে হয় যেন ভেঙে যাইতেছে। যে মেখে নিলাম, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। এখানে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিয়ে জাল দিতে গেলে মাছটার কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর একটু পানি লাগবে, আর হাফ কাপ পানি দিয়ে আমি এটাকে চুলায় বসাই দেবো। মাছটা আমি বসাই দিলাম, ফুল আছে এটা রান্না করবে, একদম একটু লো করবো না। আমি আমার মাছটা বলক এসে গেছে, এটা কিন্তু ফুল আছেই আছে, আমি একটু হালকা একটু নেড়ে দিব। আমাদের এখানে আসলে কাজ করে অনেক শব্দ আসতেছে, আমার কিছু করার নেই। আবার ঢাকনা দিয়ে দিলাম, চুলাতে রান্না করবো। মাছটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিই। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক মজাও হয়েছে। আপনারা এভাবে রান্না করে দেখেন বেগুন দিয়ে, খুব মজা লাগে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।